হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে সবাই কথা বলে দেখছি এই ভিডিওতে, বিভিন্ন ভিডিও বানায় বড় ভাইয়েরা। আসলে আমরা সাধারণ নাগরিক হিসেবে আসলে আমাদের কিছু কথা আছে। আমি একজন বাংলাদেশের নাগরিক, একজন ভোটার। আসলে প্রতিটা মানুষেরই যথেষ্ট পরিমাণ সম্মান এবং দাম আছে। আমি মনে করি যত বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবারই যথেষ্ট জ্ঞান এবং বুদ্ধি, সম্মান উভয় আছে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত গত 54 বছর পর্যন্ত কীভাবে দেশ চলছে জনগণ সবাই দেখছে। আমাদের দেশে গণতন্ত্র দেশ, কিন্তু ভোট হয় যেভাবে ভোটের আগে পরে এটা 1972 সালের সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। কিন্তু বাংলাদেশ ছাড়া বিশ্বে বহির্বিশ্বে যতগুলো গণতান্ত্রিক দেশ আছে তার 71% হয় আপনার পিয়ার পদ্ধতি নির্বাচন হয়। আজকে আমি পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলতে চাইতেছি যে 71% পিয়ার পদ্ধতি নির্বাচন হয়। আর বিশ্বের উন্নত দেশগুলো যে আছে যেমন যুক্তরাষ্ট্র, জাপান, এইসব দেশের মাঝে 25টা দেশের মধ্যে আপনার 13টা দেশেই পিয়ার পদ্ধতি নির্বাচন হয়। আসলে পিয়ার পদ্ধতি একটা নতুন কিছু না, এটা আসলে একটা ভুল ধারণা। তো ভাবতেছে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে ক্ষমতা চলে যাবো। না ভাই, পিয়ার পদ্ধতি নির্বাচন হলে জনগণ সব ধরনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ গোষ্ঠী, আপনার মুসলমান সব দল থেকেই একটা রাস্তা আছে যাওয়ার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য। যখন সব দলের লোক থাকবো তখন আমাকে দেখবেন কাজ করতে সুবিধা, সবার জন্যই দেশ চালাতে সুবিধা, কাজ করতে সুবিধা, দেশের দুর্নীতি মুক্ত দেশ গঠন করবো। আমাদের এই দেশ বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ, কিন্তু এখনো পর্যন্ত স্বাধীনভাবে কোনো মানুষ মনে কথা বলতে পারতেছে না। আসলে এটা এমন বড় বিষয় না। আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন দেশ আসলে 54 বছর হয়েছে, দেশ এখনও তেমন কোনো উন্নত পর্যায়ে যায় নাই। আর তো তোমার পার্শ্ববর্তী দেশ তালেবানরা 2020 সালে স্বাধীন করে তারা আছে বিশ্বে উন্নত দেশের সাথে তাল মিলে চলতেছে। আসলে ভাই সবচেয়ে বড় সমস্যা যে দুর্নীতি দমন করা। এই দুর্নীতি দমন করতে হলে অবশ্যই সকল ঐক্যমত থাকতে হবে। সবার যদি সচেতনতা থাকে তাহলে দেশের অর্থ পাচার বন্ধ হবে না। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা যে দেশে অর্থ সম্পদ যা আছে তা বিদেশে ভাষা করা হইতেছে। এটা এটা যতদিন বন্ধ না হইব, আমরা যত ইনকাম করে ঘর আনেন লিগা যদি দেশে ভাষা বন্ধ না করতে পারেন তাহলে আসলে দেশের মধ্যে হবে না। আমি 10 লাখ টাকা বেতন পান, বড়টিয়া 10 বছর বছর হলেন, কিন্তু আমার ঘর দিন শেষে ঘরটা চুরিয়ে দিতে থাকা, তাহলে আমি এগুলো জুড়াইব না। ঠিক এইরকমভাবে দেশের অর্থ পাতা যদি সরকার বন্ধ না করতে পারে ততদিন পর্যন্ত এই দেশের মঙ্গল হইব না। আর এই জন্যই সবার সিদ্ধান্তে